বুধবার রাতভর প্রবল বৃষ্টিতে রাস্তাঘাট কার্যত শুনশান ছিল জলপাইগুড়ি শহরে। সেই কারণে বেশ শিথিলতা ছিল পুলিশের নজরদারিতে। এই সুযোগের অসৎ ব্যবহার করে জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানে চুরির অভিযোগ উঠল বৃহস্পতিবার। শহরের বিভিন্ন জায়গায় প্রায় দিনই ঘটে চলেছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। এরই মধ্যে বুধবার দিনবাজারের দুটি ইলেকট্রিক দোকানে চুরির ঘটনা ঘটে যাওয়ায় অত্যন্ত আতঙ্কিত ব্যবসায়ী মহল। বৃহস্পতিবার সকালে দিনবাজারের এক ইলেকট্রিক দোকানের মালিক দোকানের শাটার খোলার সাথে সাথেই আটকে ওঠেন। ভাঙা পড়ে আছে ক্যাশ বাক্স। উপরে সিঁড়ি বেয়ে দোকানের ভেতরে ঢোকে দুষ্কৃতী। একটি দোকান থেকে চুরি হয়েছে নগদ প্রায় 32,000 টাকা। আরেক দোকানে উপরের ঘরের দরজা খুলে বারান্দায় নিয়ে আসা হয় লোহার ছোট সিন্দুক। অবশ্য দুই দুষ্কৃতী মিলে ভাঙতে সমর্থ হয়নি সেই সিন্দুকের ভল্ট। দোকানের মালিক জানান, দুষ্কৃতীরা বারান্দায় রেখে চলে যায় সেই সিন্দুকটি। চুরির ঘটনার খবর দেওয়া হয় জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ও সাদা পোশাকের পুলিশ পৌঁছে যান ঘটনাস্থলে। তারা সরেজমিনে দেখে তদন্ত শুরু করে দিয়েছে ঘটনার। দোকানের মালিক প্রদীপ ছাচুরিয়া বলেন, সিসিটিভির ফুটেজ থেকে জানতে পারা যায় দুজন ব্যক্তি মিলে এই কাজটি করেছে। দোকানের ক্যাশ বাক্স থেকে প্রায় 30 থেকে 32,000 টাকা নিয়ে যায় তারা। যাবার সময় ছেড়ে গেছে বাটাল ও শাবল। দুজন দুষ্কৃতী এসেছিল বলে জানান আরও এক দোকানের মালিক আশিস ছাচুরিয়া। বারবার চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। একাধিকবার চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করল ব্যবসায়ী সংগঠন। পুলিশের উদাসীনতার প্রতি অভিযোগ জানিয়ে তারা নিজেরাই নিরাপত্তা কর্মী নিয়োগ করার উদ্যোগ গ্রহণ করলো। সিসিটিভি ক্যামেরায় দেখা যায় এই চুরির ঘটনা ঘটায় দুজন দুষ্কৃতী। মুখ ঢাকা থাকায় শনাক্ত করা সম্ভব হয়নি তাদের। দুষ্কৃতীদের ফেলে যাওয়া লোহার রডও উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে। এই বিষয়ে জলপাইগুড়ি জেলা ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি অঞ্জন সরকার বলেন, চুরির ঘটনায় আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে ব্যবসায়ীদের। ঘটনা তদন্তে পুলিশ এসেছে। বৈঠকে বসে ব্যবসায়ীদের জন্য নিরাপত্তারক্ষী গ্রহণের আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। গত কয়েকদিন যাবৎ একটানা বৃষ্টিতে জেরবার জেলা জলপাইগুড়ি। দিনভর বৃষ্টিতে ভিজে কাজকর্ম করলেও সন্ধ্যের পর বাড়ি থেকে বেরোতে অনীহা প্রায় সকলেরই। ভীষণ গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বৃষ্টির সন্ধে বাড়ি থেকে বেরোনোর পক্ষপাতী নন প্রায় কেউই। ফলত সন্ধে পেরোতেই প্রায় জনমানব শূন্য শহরের গলি থেকে রাজপথ। রাত বাড়তে জনশূন্যতা আরো কয়েক গুণ বৃদ্ধি পায়। সেই কারণে কিছুটা ঢিলেমি ছিল পুলিশের নজরদারিতেও। এরই সুযোগ নিয়ে জলপাইগুড়ি শহরের দিনবাজারের দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে দুঃসাহসিক চৌর্যকর্ম সম্পন্ন করল দুই দুষ্কৃতী। দিনবাজারের দুটি ইলেকট্রিক দোকান থেকে চুরি করা হয় নগদ 32,000 টাকা। ক্যাশ বাক্স ভেঙে এই টাকা চুরি করে দুষ্কৃতীরা। আরেকটি দোকানের উপরের ঘরের দরজা খুলে একটি ছোট লোহার সিন্দুক নিয়ে আসে বারান্দায়। তবে চেষ্টা করেও তার ভল্ট ভাঙতে পারেননি তারা। জলপাইগুড়ির অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা দিনবাজারে এরূপ দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কের বাতাবরণ পুরো শহর জুড়ে। তবে পুলিশ প্রশাসনের ওপর বিশেষ আস্থা রাখতে পারছে না ব্যবসায়ী সংগঠন। তারা জানান, শহরে এরূপ চুরির ঘটনা নতুন কিছু নয়। দিনবাজারের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিতে প্রায় চুরি হয়ে থাকে। তবে এক্ষেত্রে ইতিবাচক বিশেষ কোনো পদক্ষেপ নিতে পারেনি জলপাইগুড়ির পুলিশ। তাই বাধ্য হয়ে তারা নিজেরাই এবার নিরাপত্তা রক্ষী রাখার উদ্যোগ গ্রহণ করলো। জলপাইগুড়ি শহরের বুকে এরূপ অপরাধমূলক কাজকর্ম বৃদ্ধি পাওয়ায় রীতিমতো চিন্তিত ও উদ্বিগ্ন জলপাইগুড়ি শহরবাসী। আমার এখান থেকে কালকে রাত্রেবেলা দুজন এসে সব ক্যাশ ট্যাশ নিয়ে গেছে আমার এখান থেকে। ক্যাশ কালকে সেল যেটা ছিল অলমোস্ট 30-35 মতন, একটা 30-35,000 মতন ছিল। মুখ পুরো ঢাকা ছিল। ওরা দুজনই গামছা লাগিয়ে মুখে শুধু চোখটা দেখা যাচ্ছে। ক্যামেরাতে সবই আসছে কিন্তু মুখটা বোঝা যাচ্ছে না। এটা দিনবাজার এলাকায় ওই বেঙ্গল ইলেকট্রিক। এটা বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড মুষলধারে বৃষ্টি। সেই সুযোগটা নিয়ে দুজন আসছে। ফুটেজে দেখা যাচ্ছে রাত্রি আনুমানিক 12:30টার সময়, এবং দুজনেরই খালি চোখ দেখা যাচ্ছে। ওদের হাতে সাবুল টাবুল অনেক কিছু ছিল, ব্যাগে যন্ত্রপাতি নিয়ে আসছিল। শাটার ভাঙার উদ্দেশ্য ছিল, তো শাটার তো ভাঙতে পারে নাই। ওর ভিতরে ক্যাশ বাক্সও আছে, ক্যাশ বাক্স পুরো খালি করে দিয়েছে। ঘটনাটা দুঃখজনক, উদ্বেগজনক। একটা শব্দই ব্যবহার করা যায়, উদ্বেগজনক। জলপাইগুড়িতে সেভাবে করে মারাত্মক কিছু ব্যবসা নেই। যতটুকু ব্যবসা আছে তারপরেও যদি এই ধরনের ঘটনা ঘটে, আমরা নিরাপত্তা, সোজা কথা, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসন যদি কোনো ব্যবস্থা নেয়, প্রশাসনের সাথে সহযোগিতা করবার জন্য আমরা অ্যাসোসিয়েশন যেভাবে যা ব্যবস্থা গ্রহণ করার দরকার আমরা করব।